আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। আজ আমি তোমাদেরকে খুবই সুন্দর করে কিভাবে চুলোর ওপর কেক তৈরি করতে হবে সেই রেসিপিটি তৈরি করে দেখাবো। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। বন্ধুরা, কেকটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন ডিমের। অবশ্যই আমরা যে ডিমটা কেক তৈরি করার জন্য ব্যবহার করব সেই ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। দেখতে পাচ্ছ আমি একটা বোলের মধ্যে 2টা ডিম ভেঙে নিয়েছি। এবার ডিমগুলোকে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে আমি নেড়ে ছেড়ে ফাটিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের যদি হ্যান্ড উইস্ক না থাকে তাহলে তোমরা কাঁটা চামচের সাহায্যেও সেম কাজটি করে নিতে পারো। অবশ্যই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি খুব সুন্দরভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা যখন ফাটানো হয়ে যাবে খুব ভালোভাবে, তখন দেখতে পারবে ডিমটার মধ্যে বেশ খানিকটা পরিমাণ ফেনা জমে গেছে। আমার ডিমটা খুব ভালোভাবে ফাটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে সামান্য কিছুটা কম পরিমাণ চিনি। এবার চিনিটা দিয়ে আবারও খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। চিনি এবং ডিমের মিশ্রণটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে চিনির কোনো দানা দানা ভাব না থাকে। অনবরত নেড়েছেড়ে চিনি এবং ডিমের মিশ্রণটাকে মিক্স করে নিচ্ছি। যখন চিনি এবং ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব বাকি উপকরণগুলো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। কেক তৈরি করতে অবশ্যই সয়াবিন তেলই ব্যবহার করতে হবে। এবার তেলটা দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়েছেড়ে ডিম, চিনি এবং তেলের মিশ্রণটাকে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রেখো যাতে করে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তেল, চিনি এবং ডিমের মিশ্রণটা মিক্স হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা একটা চালনি দিয়ে ছেঁকে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, এতে করে ময়দার মধ্যে কোনো লাম্পস থাকবে না এবং আমাদের কেকের ব্যাটারটাও স্মুথ থাকবে। বন্ধুরা, ময়দাটা দিয়ে খুব আলতো হাতে খুব সুন্দর করে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের মিশ্রণটাকে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে ডিমের মিশ্রণটার সাথে ময়দাটা মিক্স করে নিচ্ছি। এভাবে আমাদেরকে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটাকে মিক্স করে নিতে হবে। এতে করে আমাদের কেকটা খুব সুন্দর স্পঞ্জি হবে। দেখতে পাচ্ছ আমাদের ব্যাটারটা কতটা সুন্দর এবং স্মুথ হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে আবারও খুব সুন্দর করে আলতো হাতে আমরা নেড়েচেড়ে মিক্স করে দেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এবং স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। খুব ভালোভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেম প্রসেসেই আমাদের ব্যাটারটাকে নেড়েচেড়ে মিক্স করে রেডি করতে হবে। এবার আমরা চলে যাচ্ছি চুলোর উপর গ্যাসটা চালু করে একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দেব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রি হিট মাইক্রোওয়েভে আমরা করলে যেভাবে ফ্রি হিট করে নিই ঠিক সেইভাবে ফ্রি হিটের মতো করে আমরা চুলোর উপর এই কাজটি করে নেব। এতে করে আমাদের কেকটা খুব সুন্দরভাবে ফুলবে। যে মোল্ডটাতে কেক বসাবো সেই মোল্ডটায় একটু তেল ব্রাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি পেপার। এতে করে আমাদের কেকটা খুব সুন্দরভাবে উঠে আসবে। এবার কেকের ব্যাটারটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে খুব সুন্দরভাবে আবারও নেড়ে ছেড়ে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে আমি মিক্স করে দিচ্ছি। এবার এই ব্যাটারটা আমাদের পুরোপুরিভাবে রেডি হয়ে গেল। এবার আমরা এই ব্যাটারটা যে মোল্ডটা রেডি করে রেখেছিলাম সেই মোল্ডের মধ্যে ঢেলে দেব। ব্যাটারটাকে আলতো হাতে ঢালতে হবে, তাড়াহুড়া করার প্রয়োজন নেই। খুব সুন্দরভাবে আমরা ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি।
দেখতে পাচ্ছ আমাদের ব্যাটারটা খুব সুন্দরভাবে মোল্ডের মধ্যে সেট হয়ে গেছে। এবার আমরা মোল্ডটাকে একটু ট্যাপ ট্যাপ করে দেব, এতে করে বাবলসগুলো বের হয়ে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা যে চুলোর উপর কড়াইটা বসিয়েছিলাম সেই কড়াই বা হাঁড়িটার মধ্যে আমরা কেকটা রেখে দেব, দিয়ে ঢাকনাটা দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে দেব। ঢেকে আমরা অপেক্ষা করব 35 মিনিট। 35 মিনিট পর তোমাদের মাঝে ফিরে এলাম। দেখতে পাচ্ছ আমার কেকটা খুব সুন্দরভাবে ফুলে একদম রেডি হয়ে গেছে। এবার আমরা কেকটাকে চুলোর উপর থেকে নামিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমাদের কেকটা ফুলেছে এবং কত সুন্দর একটা কালার এসেছে। এবার একটা নাইফের সাহায্যে আমরা কেকের সাইডটা আলগা করে নেব, নিয়ে এবার কেকটাকে উল্টে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা ব্যাক সাইডটাও কতটা সুন্দর এসেছে এবং কালারটাও খুবই সুন্দর এসেছে। এভাবে আমার রেসিপিটা হুবহু ফলো করে তোমরা যদি তৈরি করো, আশা করি তোমাদেরও কেকটা এতটা সুন্দর এবং স্পঞ্জি হবে। দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে। তোমাদেরকে আমি কেকটা একটু কেটে দেখাচ্ছি ভিতরটাও কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ নাইফের সাহায্যে কত সুন্দর করে কেকটা কাটা যাচ্ছে, নাইফে একটু কেক লেগে থাকছে না। দেখতেই পাচ্ছ ভিতরটা কত সুন্দর সফট এবং পারফেক্ট হয়েছে। আজ এইটুকুই, আল্লাহ হাফেজ।